তো কালকে আমার বন্ধুরে আমি মেসেজ করলাম যে বন্ধু চল ঘুরে আসি। মানে আমার বন্ধু বিবাহিত, আমিও বিবাহিত। এরপর আমার বন্ধু এটা কইতেছে কি না আমার বউ আমারে বাড়িতে দেয় না। পরে আমি কইলাম এটা আবার কেমন কথা, বউ তোরে বাড়িতে দিব না, তার মানে তুই তোর বউ ওরকম ভাবে সময় দিস না। পরে আমার একবার না বন্ধু যাইতাম না। এখন আমিও কিন্তু বিবাহিত, আমারও কিন্তু বউ আছে। এই যে দেখেন আজকে আমি এখন যেদিকে আছি এটা হচ্ছে কেরানীগঞ্জ। হ্যাঁ, কেরানীগঞ্জ যাইতেছি, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। কেরানীগঞ্জ যাইতেছি, আমার এক বন্ধু আমার দাওয়াত দিছে। হ্যাঁ, তা আমি ঘুরতে যাইতেছি। আমার বউ কিন্তু আমার বলেও নাই যে আপনি কেন যাবেন ঘুরতে। হ্যাঁ, আপনি বন্ধু বান্ধব কেরাটা দেখেন। তো আমার তোদের উদ্দেশ্যে কি বলা থাকবে জানাস, তোরা তোদের বউরে তোরা সময় দিতে পারস না। সময় দিতে পারস না বিধায় মানে তোরা তোদের বউ তোদেরকে মানে কোন জায়গায় যাইতে দেয় না। এ দেখ কালকে দিন গেছে, কালকে আমার বউরে আমি ঘুরাইছি। আর আজকে আমার বন্ধু বান্ধব লোকের ঘোরা দরকার, আমি আমার বন্ধু বান্ধবের সময় দিতে যাইতেছি। তো এই যে আমার সাথে কিন্তু আবার আমার মামা আছে। হ্যাঁ, কোথায় মামার দেশে বাড়ি কোন জায়গা? রংপুর। রংপুর। আজকে তো মামা ঈদের দ্বিতীয় দিন, মামা ঈদের বাড়িতে যান নাই কারণ এই ইনকামের কারণে, টাকা পয়সা কামের কারণে এখানে আছি যে ঈদে থাকলে কাম কাজ ভালো হইব। আর টাকা পয়সা যদি থাকে তাহলে ফাঁকে ফাঁকে ঘুরতে একটু মানে মজা লাগবে। আচ্ছা মামা, আপনার একটা প্রশ্ন করি। আচ্ছা, টাকা জমায়া, হ্যাঁ টাকা জমায়া ঘুরা ভালো নাকি আপনি কাজ কাম করতেছেন টাকা পয়সা কামাইতেছেন এর ভিতরে ঘুরলেন, ওইটা ভালো? কোনটা ভালো? কাজ কামের ফাঁকে ফাঁকে ঘোরা একটু মজা লাগে। কাজ কাম করলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে, ঘুরতেও ভালো লাগে। ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে খুব আমার কাছে খুব ভালোই লাগে। আর যারা অনেকে দেখেন কি টাকা পয়সার চিন্তা করতে করতে মানে তারা টাকার পিছনে এরকম ভাবে ছুটে, হ্যাঁ যে তারা তাদের চিন্তাধারা কি জানেন, যে টাকা পয়সা কামাইবো, টাকা পয়সা কামাইয়া তারপর ঘুরবো। হ্যাঁ, তো আসলে ওই যে তাদের যে চিন্তা ভাবনা বা চিন্তাধারা, হ্যাঁ যে তারা টাকা পয়সা কামাইয়া তারপরে ঘুরবো, এই চিন্তাধারা আপনি কি মনে হয় যে তারা কি ওই টাকা পয়সা দিয়ে কি একদিন ঘুরতে পারবো নাকি টাস করে মরে যাবো? অনেক টাকা আছে, হ্যাঁ, কিন্তু টাকা থাকলে কি হবে, মনের একটা তো আনন্দ থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আনন্দ না থাকলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। এ কারণে ঘুরতে মাঝে মাঝে ঘুরতে হয়, তাহলে শরীর স্বাস্থ্যটা খুব সুন্দর থাকবে এবং আনন্দ লাগবে। আসলে সবশেষে কি টাকা পয়সা কামায়া ঘুরবেন, হ্যাঁ টাকা পয়সা হবে অনেক তারপরে ঘুরবেন, এসব চিন্তাধারা মন থেকে মানে হালাই দেন। কি লেগা? কারণ টাকা পয়সা এমন একটা জিনিস, আপনি টাকা পয়সার পিছনে সময় দিতে দিতে একদিন দেখবেন কি আপনি যে ঘুরতে যাবেন, হ্যাঁ বা আপনি ঘুরবেন, আপনাদের একটা মন মানসিকতা আছে আপনার ভিতরে, ওটা দেখবেন কি একদিন আর থাকবো না। যেদিন অনেক টাকা পয়সা হইব তখন কিন্তু ঘুরার এই সময় থাকবো না। তা আমি যতটুকু মনে করি কি যে বর্তমানে আমরা মানুষ বেশি দিন বাঁচি না। হ্যাঁ, আমরা যেরকম ইনকাম করব আমরা এরকম ঘুরবো। হ্যাঁ, তবে আমরা দেখা যাচ্ছে কি আমরা 5 টাকা ইনকাম করলাম, 5 টাকা ঘুরে খরচ করে ফেললাম, বিষয়টা কিন্তু এরকম না। আমরা আমাদের চিন্তা করতে হবে যে আমরা 5 টাকা ইনকাম করব, 2 টাকা ফ্যামিলির জন্য রাখবো এবং 2 টাকা মানে সব মিলে খরচ করব, 1 টাকা রাখার চেষ্টা করব। এখন যদি আমরা 5 টাকা একদম ঘুরে শেষ করে দিই তাহলে কিন্তু এটাকে আমাদের জীবন বলে না। হ্যাঁ, জীবন বলে না, এটাই আর কি। তো এখন আছি মূলত কেরানীগঞ্জ। এটা হচ্ছে কেরানীগঞ্জ, খুবই সুন্দর একটি এলাকা। এটা হচ্ছে গ্রাম অঞ্চল, ঢাকা শহর। এটা কিন্তু ঢাকা শহরের ভিতরে পড়ছে, কিন্তু এটা আবার শহরের আউটসাইড মানে শহরের এক সাইডে পড়ছে। তবে এটা ঢাকা কেরানীগঞ্জ বলা হয়। তো আমি থাকি ঢাকা কামরাঙ্গীরচর, ওইখান থেকে যাচ্ছি মূলত একটু ঘোরার জন্য। আসলে ঢাকা শহর থাকতে থাকতে মনটা অনেক ক্লান্ত দূর করার জন্য মূলত এই গ্রাম অঞ্চলে একটু ঘোরাঘুরি করা, এই আর কি।